সান্ত্বনা বলেছিল না হারাধন বাবু, আর কি করে বলবো। না না সে তো বটে, কোনো বলে নাই না তো এখন ওটা তো সবাই কি হেমন্ত মাতাল এখন মরদ থাকবে বিনা ঝান্ডি 25,000 টাকা দিয়ে। হ্যাঁ আলোকে ঝান্ডি আগে ঝান্ডি সংকল্প করতে হবে কাড়া লড়াই করে, আচ্ছা। ওমন দম থাকা চাই না। না, সেটা তো বটে। নমস্কার বন্ধুগণ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা আছে হেমন্ত মাহাতো মহাশয়ের কাড়া কিন্তু লোড হয়ে গেল, বাড়ির দিকে যাচ্ছে। অনেকক্ষণ খেলা দেখাচ্ছিল আপনার শালডি আপনার হারাধন মাহাতো সাথে, তো ওনার সাথে দু চারটা বক্তব্য আমরা তুলে ধরবো। আচ্ছা, তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো এখন বলুন আপনার কাড়া কেমন খেলা দেখালো এখানে? খেলাটা দর্শক বললে আমি বললে তো হবে না, বলুন। না সে তো অবশ্যই, আমি তো বলেছি পেলু কাড়া আমার, আমি তো কোনো পেলু কাড়া হলো তো খেলা তো দুর্দান্ত দেখাইলো। বাইরের আসরে কোথাও সোজাসুজি দেয় না, সেটা দায়িত্ব দিয়ে দিল। তাহলে পেলু কাড়া কি করে বলছেন দেখালে একটু পারলো খেলা বলো। হ্যাঁ সে তো অবশ্যই, এখন হার জিত তো ব্যাপার আছে। হ্যাঁ হার জিত তো হবে কে। আমি তো বলেছি আমার কাড়া গায়ে ভাগালো লোকের কাড়া আমি অন্য গাঁ নিয়ে যাবো, কাড়া হলেও করাবো। গায়ে মরদগিরি তো আমি দেখাবো না, অন্য গায়ে মরদগিরি দেখাবো। ওইটাই তো কাজ। নিজে শুধু গায়ে শুধু লোককে হারাই হারাই না ভালো লাগে না, ওমন আমি ভোজা কাজ করতে যাইনি। আচ্ছা আচ্ছা, ঘুরিয়ার পর তাড়া করাবো ফ্রেন্ড মাসে না গায়ে করবো। আচ্ছা আচ্ছা, মানে ঘুরে বের করবেন নাকি? আবার গ্রামও করবেন? হইলে বিকা কিনা জিনিস হোটেল বিকিন দিলে হইলে দু তিন জায়গায় বলাইলে তখন দেবে কি ভিতরে। না সে তো অবশ্যই। তো এখন আপনার কাছে পালালো তো, কিন্তু বড় খেলছে তো দেখছে। খেলছে পালালো, কিন্তু গ্রামে আসে আরো জবরদস্ত কাড়াকে দিল ভাগায়। ইলিয়া সাড়া কাড়ার কনসিনে কখন মুখ জুড়বে কিলিয়ার বলা মুশকিল না, বলো। না সে তো ইলিয়া নদী নারী সিংহীদার ইলিয়া তো বিশ্বাস নাই। আচ্ছা আচ্ছা, দেখা যাক আর দুবার বাইরে লাগবো, গায়ে লাগাবো, যদি আরো বলায় তখন বিকা কিনার জিনিস বিকি দেবো। আচ্ছা, মানে আগে বাইরেই যাবে। দেখা যাক এখন মরশুম কেমন হয়, কাড়ায় কাড়ায়। আচ্ছা আচ্ছা, কাড়ার গল্প কাড়াই বলো তো। সে তো অবশ্যই। এখন দু একটা কাশি মূল না ঝালিয়ালা কি তুমি অন্য গা লাগবে? হ্যাঁ যেমন এরকম হলো খেলাটা দেখাতে পারে, আর জিতটা পরের কথা। এখন কালো গায়ে দেখেও যদি পলায় তো অন্য গা লাগি কি লাভ করবো? হ্যাঁ তো আপনার তাহলে এবারে গায়েও খেলা দেখতে পারবেন, মানে এখন কোন এই কাড়াটা মানে আপনার কাছে পুরা থাকছে এখন? এখন তাকে বেঁকে তো দুবার পালাইলে, দুবার পালাইলে এখন চারবার না পালালে কি করবে? সে তো অবশ্যই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার দেখো কাড়া তো হাত জিতেছে সব জায়গায়, তোমার কি জিততে যাইবে? না না না, হ্যাঁ না, নিজে শুধু এক লোক জিতলে তার লড়াই হবে কি করে? বলো। তো আপনার কাড়াটা কিরকম লাগিয়েছে, কিরকম আপনার? ওটা দর্শক বলবে, আমি কি বলবো। দেখো না আপনার এরকম মানে ঘাত প্রতিঘাত ঘাত এমন টুকটাক লাগবে কি, দেখো মোটামুটি আধা ঘন্টার উপরে লাগিয়েছে তো, কিন্তু লাগবে নাই তাহলে ওগুলো তো মাছ বটো বলে পালাইলো। অনেক লোক বলতেছিল তো হেমন্ত বাবুর কাড়া বলছে মাথায় দিবে কিনা। না দেখো না, মাথা দিলে তো কি করবো আমি তো, আমার আনা ইয়ার কনফার্ম হয়েছে হারাধন বাবুর সঙ্গে আমি দাঁড়াই মিত্রে নিয়েছি। এখন কাড়া না লাগলে আমি কি করবো? আমি তো আগেই বলেছি, ওটা তো মালিক। আমি তো আগেই বলেছি কাড়া না লাগলে আমি কোনো করতে লাগবো ভাই। আচ্ছা আচ্ছা, কাড়ার ব্যাপার যদি পালাই তাহলে আমি কি করবো? তো আপনার তাহলে এখন যে পরাজিত হয়েছেন, তো আপনার প্রাইজের কিছু সান্ত্বনা কিছু? না প্রাইজ তো সান্ত্বনা বলেছিল না হারাধন বাবু, আর কি করে বলবো। না না সে তো বটে, কোনো বলে নাই। না ওটা সবাই কি হেমন্ত মাতাল এখন মরদ থাকবে বিনা ঝান্ডি 25,000 টাকা দিয়ে। হ্যাঁ আলোকে ঝান্ডি আগে ঝান্ডি সংকল্প করতে হবে কাড়া লড়াই করে, ওমন দম থাকা চাই না। ওই লোকটা নাই নি বলে তো, ওর লোকটাকে আমার খোঁজার কি দরকার? না উনি দেখো না দেখ, কারণ আগে গল্প নাই, তাহলে আমি খুঁজেই না, আমি দিয়েছি বলে লোককে দেখতে হবে, আমি লিখবো 25,000 টাকা। এমন তো মাতাল হয়। অনেক লোকে বলে বাঁধলে তো লাগবে না বলতে নেই, মন একটা রানী মিউটি ছেলে পয়সা কামায়, তো ওগুলো কামার দাম না, ভাগাই জনটা দিবে সেইটা হইলো অনেক লোকের আছে যেটা জিতে আনবো 5 টাকা জিতে আনবো, সেইটা হইলো মরদ। আমি তো বলি না ইউটিউবে না হারাধন বাবু না দিলে এত ঘুরে বাঁধি লাগবে, ও আমার কোনো নাই বাবু। সান্ত্বনা তন্দনা না, ঠিক আছে আমার পোষাইলো, ও দাদা আমাকে জোর দিল, তাহলে ও দাদাকে আমি ভালো বলছি, আমার ভালো বললে বলে আমাকে দিল। অবশ্যই। হ্যাঁ শেষ পর্যন্ত আপনারা ছিলেন না প্রাইজ বিতরণ তখন? না শেষ তক ছিলি না, তখন একটা বাজিয়ে গেল দেখুন। হ্যাঁ তাহলে আমাদের কাড়া হার মানিছ, তার ওইতে মানে মন করবে না না, তুমি মুরগা লড়াই যাও তোমার সাড়া হারিয়ে যাও তো থাকতে মন করবে? মানে মনটা তো একটা সবার একটা না কি। ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন সে হেমন্ত বাবুর মূল্যবান বক্তব্য আমরা শুনতে পেলাম। তো ওনার কাড়াও কিন্তু অলরেডি চাপা হয়ে গেছে, তো এরপরে বাড়ির দিকে ওনারা রওনা দিচ্ছে।
তো আর বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আপনারা দেখতে থাকুন যে হেমন্ত বাবুর কাড়াটি কিভাবে আসছে এবং কতটা লাগিয়েছে তার বিস্তারিত বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর কাড়াটা কিভাবে উঠাছে গাড়িতে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওটা সবার আগে সবার প্রথম পাওয়া যায়। লড়াই আরো হবে এখন মাসে কাড়া বাড়িয়াতে রইল ওই মানে গায়ে লাগাবো আর ঘর ভিতরে রেখে দিব ওই সিন নাই। হ্যাঁ গায়েও লাগবে বাড়িও লাগবে কাড়া পুরা যতদিন থাকবে খেলে যাবে। হ্যাঁ হারি জিতে এটা আলাদা। কিন্তু হাজি তো আছে হবে কে ওটা বুঝলে কাড়া পুরা খেলবো কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা? বিকাশ চন্দ্র মাহাতো বেলডি। চুপে চুপে আচল টানে